বাবার নামের সঙ্গে কত নাম আলা মানুষ দেখতে পায়, বাবার চেহারার সঙ্গে অনেক মানুষের চেহারা মিলে যায়। কলিজার টুকরা সন্তান আব্বা আব্বা বলে কান্দে। এরে মুসলমান, নবীর রওজা জিয়ারত করতে যাইয়া হাজিরা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ বলে কান্দে। কিন্তু আমার নবীর আশিক বাবার পাগল, ও যুবক বাবার পাগল, কান্দে আব্বু আব্বু বলে কান্দে। এই দৃশ্য দেখতে পাইলেন একজন আল্লাহর ওলি, নাম হলো শিবলি রহমাতুল্লাহ আলাইহি, যাদের কথা আল্লাহ বলে কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহ, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে ক্ষমতার উপরে হাজানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মিরকাত শরীফ মিরকাত 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আর ইন্না উলিয়াল্লাহ, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় না ইয়ামউত। এই একজন আল্লাহর ওলি। ও যুবক, আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ তাকায় দেখে এই যুবক, এই বালকটা শুধু আব্বা আব্বা বলে কান্দে, আব্বু আব্বু বলে কান্দেন। এইবার আল্লাহর ওলি যা বলো, বালক আমি দেখি সব হাজিরা কান্দে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ বলে কান্দে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা জিন্নি মিনান নার, আল্লাহুম্মা জিন্নি মিনান নার। এরে মুসলমান শুনে নাও, আল্লাহর ওলি ডাকতে বলে, বালক রে তুমি আব্বু আব্বু বলে কান্দো কেন? ডাকতে বলে, হুজুর আমার মনের দুঃখ আমি কারে বলবো, মনের ব্যথা কারে বলবো এই দুনিয়ার মধ্যে রে। আজকে আমি মদিনা শরীফ হজ করতে এসেছি, কাবা শরীফ জিয়ারত করতে এসেছি। আইয়া আমি আমার আব্বার নামের সঙ্গে কত নাম মিলে যায়, আমার আব্বার চেহারার সঙ্গে অনেক চেহারার মিল আছে। আজকে দুনিয়ার মধ্যে আমার আব্বা জান বেঁচে নাই। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ বলে, বালক রে তুমি কেন কান্দো? আব্বা আব্বা বলে কেন কান্দো? ডাকতে বলে, হুজুর আমার আব্বা জান ছিল গরিব মানুষ, দিন মজুরি মানুষ ছিল, মানুষের বাড়ি বাড়ি কাজ করে খাইতো, কিন্তু এক ওয়াক্ত নামাজ কাজা দিত না, এক ওয়াক্ত নামাজ কাজা দিত না। যখন আজান পড়ে যেত আমার আব্বা জান ওই মাগরিবের নামাজ, ঈশার নামাজ, মাগরিবের নামাজ, ফজরের নামাজে আমার হাতটা ধইরা লইয়া মসজিদের মধ্যে নিয়ে যেত। আর ওই ফজরের নামাজ যখন আজান পড়ে যেত, আব্বা জান আমার হাত ধরে উঠাইয়া ঠান্ডা পানি দজু করাইয়া এই পরে মসজিদে চলে যাইত। মুসল্লিরা সবাই বাইর হয়ে আসতো, আর আব্বা জান যাই নামাজের মধ্যে বইয়া বইয়া কাঁদতো। আমি জিগাইতাম, আব্বা জান আপনি কেন কান্দেন? আপনার চোখে কেন পানি? আমার আব্বা জান, আমার আব্বা বলতো, বাবারে আমি গরিব মানুষ, আমি গরিব মানুষ, মনে বড় শখ একবার মদিনা জিয়ারত করব, একবার মদিনায় যাইব, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করব, কিন্তু আমার সাধ্য নাই, টাকা নাই, টাকা নাই, পয়সা নাই। বাবারা আমি দিন মজুরি মানুষ, এত টাকা পাবো কই? মদিনা যাইতে পারবো না। এই ব্যথা লইয়া, বুকের মধ্যে ব্যথা লইয়া আব্বাজান কাঁদতো। হঠাৎ আব্বাজান মারা গেল। আজকে আমি ইনকাম করা শিখেছি। অনেক বাবা ছিল, আজকে আমাদের বাবারা কত কষ্ট করেছে, মানুষের বাড়ি বাড়ি কাজ করেছে, ভ্যান চালাইছে, রিক্সা চালাইছে। আজকে টাকার অভাব নাই। এমনও দিন গেছে বাবা সারাদিন না খেয়ে থাকছে, মা সারাদিন না খেয়ে থাকছে। আজকে আমাদের টাকার অভাব নাই, চাউলের অভাব নাই, রং বেরঙের ফলের অভাব নাই। আজকে আব্বা দুনিয়ার মধ্যে নাই, আজকে আমাদের বাবা যাদের দুনিয়ার মধ্যে নাই। আজকে বাবা যখন ফল খাইতে যায়, বাবার কথা মনে পড়ে যায় রে। ও যুবক,
এই জন্য রাসূল বলছো দুনিয়ার মানুষ তোমরা কেউ কে কবুলাতের সব পাইতে চাও। রাসূল বললেন বলাপর সাহাবীরা বলে কে বা না চায়। আমার নবী বললেন সাহাবীরা রে, তোমরা যারা তোমাদের আব্বা মা জীবিত আছে, মার মুখের দিকে একটু মায়ের নজরে তাকাইবা, বাবার মুখের দিকে একটু মায়ের নজরে তাকাইবা, তোমার আমল নামে একটা কবুল হজরের সব হয়ে যাবে। সাহাবীরা বলে আমলটা যদি একাধিকবার করি, আমার নবী কয় যতবার তোর মার মুখের দিকে মায়ের নজরে তাকাইবি, যতবার তোর বাবার মুখের দিকে মায়ের নজরে তাকাইবি, একটা করে কবুল হজরের সব লেখা হয়ে যাবে। এবার নবীজি দেখে সাহাবীদের চোখে পানি, সাহাবীরা কান্দে। আমার নবী কয় সাহাবীরা তোমরা কেন কান্দো গো? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মাও নাই বাবাও নাই, এই আমলটা আমরা বঞ্চিত হয়ে গেলাম। আজকে যদি 10টা দিন আগে যদি জানতাম, 2 দিন আগে যদি জানতাম, এই আমলটা আমরা বেশি বেশি করে করতাম। আমার নবী কয় জিবরিল আমিন এসে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যাদের আব্বা নাই যাদের মা নাই তারা যেন এইভাবে দোয়া করে, রব্বির গামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া শিখা আমার আল্লাহ শিখা দেয়। হাবিব রে হাবিব, আপনি বলেন এ আমার রব, এ আমার প্রতিপালক, এ আমার আল্লাহ, আমার পিতামাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, অজানা গুনাহগুলো মাফ করে দাও। ওরে মুসলমান শুনে নাও, রাসূল শিখায়া দিলেন, আল্লাহ শিখায় জিবরিল কয় জিবরিল যাও আমার নবীরে জানায় দিয়ে আসো। নবী উম্মতের শিখায়। আর বাবা আদম দোয়া করে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। তুই ঘুমাস কা? তার ওয়াসালা মা পানি খা, একটু পানি খা, ঘুমাইছে। ভাত খাইছি ওটা রে, খাওয়া। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। আগায় বসেন, আগায় বসেন। একটু মহব্বতের সঙ্গে বলেন আল্লাহুম্মা। মাইকটা ঢ্যাপ ঢ্যাপ করে, মাইকটা ক্লিয়ার করেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। আমার রাসূল কি ধন এ জগতে বান্ধব আমরা চিনলাম না। আমার রাসূল কি ধন এ জগতে বান্ধব আমরা চিনলাম না। দয়াল নবী মায়ার নবী আমার জানের জান, আপনি বিনে কঠিন দিনে কে বাঁচাবে মান। আমার রাসূল কি ধন এ জগতে বান্ধব আমরা চিনলাম না। আল্লাহুম্মা ওয়ালা আলি। বাবারে ফাঁকা রাখা যাবে না মাহফিলে, সব পিছনে ফাঁকা থাকা, গায়ে বসেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা
আবারও কাছে ছাইরা দিব, আপনাদের কষ্ট হলে ছাইরা দিব, বেশি কষ্ট দিব না। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওগো আকাশ জমিন তরুলতা ইয়াতর হাজার মাখলুকাত সবাই মিলে পড়েন দুরূদ, পড়েন তারা নবীর উপর। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাকতে কয় যুবক, চিরদিন তো কারুর বাবা বেঁচে থাকে না, চিরদিন তো কারুর বাবা মা বেঁচে থাকে না রে যুবক। আজকে যার রওজার পাশে বসে বসে কান্দ, উনারও আব্বাজান দুনিয়া থেকে যখন উনি মায়ের গর্ভে 6 মাস, এই দুনিয়ার মধ্যে আসবে আমার নবী। ওনার বাবা চির বিদায়, উনি এতিম। যখন 6 বছর বয়স মা বিদায়, আরে কত না কঠিন বিপদ সন্নিহিত সময়। মুসলমান নৈক মুসলমান শুনে নাও, যখন 6 বছরের 6 মাস বয়স তার দাদাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আজকে যার রওজার পাশে বইয়া বইয়া কান্দো, আরে ওনার তো বাবা নাই, ওনার তো মা দুনিয়া থেকে বিদায়। আজকে আমি আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ আলাইহি, ও যুবক শুনে নাও, তরিকাতের বাইরে যারা আছে শুনে নাও, আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ আলাইহি কান্দার কও আমার আল্লাহ, এই বালকের চোখের পানি আমি সইতে পারি না রে আল্লাহ। এই বালকটা বাবা পাগল, মা পাগল, এমন বালক আমি আর দেখি নাই। আজকে মদিনার রওজায় রোজ রওজার পাশে দাঁড়ায়া বালক কান্দে, আব্বু আব্বু বলে কান্দে। আজকে কত সন্তান তার বাবার কাঁধে লইয়া কবরে শুয়া দিছে, বাবার কোলে বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। ও যুবক, এই মাদারীপুর আঙ্গুল কাটার জমিনের মুসলমান, এমন কত যুবক ভাই, আমি যখন এসেছিলাম আজকে সেই মুরব্বী, কয়েকটা মুরব্বীর চেহারাও দেখি না। আল্লাহ কখন তারে নিয়ে গেছে আজকে জমিনের মধ্যে নাই। ও বাজান, আমিও হয়তো এক সময় থাকবো না, আপনিও থাকবেন না। আরে মুসলমান শোনো, এমন মধ্যে পাই নাই। ও বাবা পাগলেরা শুনে নাও, মা পাগলেরা শুনে নাও, আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ কান্দে, যুবক কান্দে। যুবক বলে হুজুর, যদি একবার দেখতে পারতাম আমার আব্বা জানের কবরের সঙ্গে মদিনাওয়ালার যোগাযোগ হয়ে গেছে, জীবনের সব দুঃখ দূর হয়ে যেত। কেমন সন্তান, আমরাও সন্তান, তারাও সন্তান। ওরে পিতা মাতা, এই দুনিয়ার মধ্যে 6টা হক, দুনিয়ার মধ্যে জীবিত থাকতে 7টা হক, আর দুনিয়া থেকে বিদায়ের পরে 7টা হক, মোট 14টা হক। আজকে সেই 14টা হক নিয়ে যদি আলোচনা করি রাত শেষ হয়ে যাবে, যদিও যেতে পারবো না, কারণ আলোচনা রয়েছে অন্যদিকে। রেখে আসছি ও যুবক, এই 7টা যাদের আব্বা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই আব্বা মা যাদের নাই, যাদের মা জননী নাই, তাদের বাবা নাই, 7টা হকের মধ্যে 1 নাম্বার হক হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। 2 নাম্বার হলো তাদের জন্য সবরেশানি করা। লিখে নাও, ভালো করে কলম দিয়ে লিখে নাও। 2 নাম্বার তাদের জন্য সবরেশানি করা। 3 নাম্বার তাদের মুসলমান
মুসলমান দিনা পাওনা পরিশোধ করা। আব্বা মা যদি দুনিয়া থেকে মারা যায়, তারা দিনাদায়ক থাকে, এইগুলো পরিশোধ করারে মুসলমান শুনে নাও। 4 নাম্বার হলো তাদের ওসিয়াত পূরণ করা। আব্বা মা দুনিয়া থেকে বিদায়ের পরে যদি কোনো ওসিয়াত করে যায়, একটা হলো নসিয়াত, একটা হলো ওসিয়াত। ও যুবক, এইবার যদি কোনো ওসিয়াত করে যায়, নসিয়াত হলো জীবন দশায় ভালো মতো থাকতে এই কাজটা কর, নাই জমি জমা লিখে দিব, ভালো পথে চল, না এই কাজটা করব, ভয় দেখায় নসিয়াত করে। আর ওসিয়াত হলো মানুষ যখন মৃত্যু সজ্জায় সজ্জিত হইয়া জীবন দশার শেষ পর্যায়ে এসে শরিয়াত মোতাবেক ওসিয়াত করে যায়, সন্তানের জন্য বাধ্য, সেটা মুসলমান শুনে নাও। আব্বা মার ওসিয়াত গুলো পালন করতে হবে। 5 নাম্বার হলো মুসলমান শুনে নাও, আব্বা মার আত্মীয়স্বজন যারা আছে তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে। আব্বা মায়ের আত্মীয়, বাবার আত্মীয় যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। চাচার লগে বাটপারি করা যাবে না। অনেক জায়গা আছে মুসলমান বাতিজা কোটিপতি, চাচা ভ্যান চালক, রিক্সা চালক। এরা যুবক, তোর বাবারে যদি সুখে রাখতে হয় কবরে, তোর মারে যদি সুখে রাখতে হয় কবরে, তোর মার আত্মীয়, তোর বাবার আত্মীয় যারা আছে তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করা লাগবে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। যদি মারে খুশি রাখতে চাও কবরে, বাবারে খুশি রাখতে চাও কবরে, বাবার যত আত্মীয়স্বজন আছে, বাবার ভাই, বাবার আত্মীয়, বাবার বাতিজা, বাবার যারা আছে তাদের সঙ্গে সুন্দর ব্যবহার, তাদের সাথে যোগাযোগ, তাদের সাথে যোগাযোগ ভিন্ন করা যাবে না, ছিন্ন করা যাবে না। মায়ের আত্মীয়, খালা আছে, ফুবু আছে, যারা আছে গো, তাদের সঙ্গে কোন রকম দুর্ব্যবহার করা যাবে না, তাদের সঙ্গে যোগাযোগ করা লাগবে যদি মারে খুশি রাখতে চাও কবরে। আজকে দেখা যায় বাবা মরে গেলে বাবার ভাই অবহেলিত, মা মরে গেলে মায়ের বোন অবহেলিত। তার মানে তোর মারে কষ্ট দিবি কবরে, তোর বাবারে কষ্ট দিবি কবরে। ও যুবক, 6 নাম্বার হলো তোমার মা বাবার আত্মীয়স্বজন যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করা লাগবে। ও মুসলমান শুনে নাও, তুমি অস্ট্রেলিয়া বাড়ি, আমেরিকা বাড়ি বানাইয়া কত টাকা কত কিছু রোজগার করলা, তোমার চাচাই অবহেলিত, খালায় অবহেলিত, চাচি অবহেলিত। রে মুসলমান শুনে নাও, শুনে নাও, তোর টাকা পয়সা জাহান্নামের খড়ি হইয়া যাইব। যদি তোর আব্বা মারে সুখে রাখতে হয়, ওই অন্ধকার কবরে যদি সুখে রাখতে হয়, তাহলে আব্বা মার আত্মীয় স্বজনের সঙ্গে তাদের সাহায্য সহযোগিতা করতে হবে। ওরে মুসলমান, তাদের পোশাক কিনে দাও, চাউল কিনে দাও, ডাউল কিনে দাও, অর্থ দাও। তাদের ভালো কিছু দিতে পারো না, ভালোবেসে মাথায় হাত বুলাইয়া দাও, তাদের মহব্বত করে বুকে টান দে নাও। তোমার আব্বার যদি সুখে রাখতে হয় কবরের জগতে, মারে যদি সুখে রাখতে হয়, আব্বা মার আত্মীয়র সঙ্গে ভালো ব্যবহার করে রে মুসলমান, তাদের সাহায্য সহযোগিতা করো। 7 নাম্বার হলো তাদের সঙ্গে বাবা মায়ের কবরটা সময় করে বেশি বেশি করে জিয়ারত করা। আজকে কপাল পুরা সন্তান, আমি আপনাদের কাছে জানতে চাই, আজকে সকালে কে কে আব্বা মার কবরটা জিয়ারত করেছেন? একটু হাত উঠায় দেখান। এই 3 জন 4 জন মাত্র বাবা মার কবরটা জিয়ারত করছেন। আসরে কয়জন করছেন? ওরে মুসলমান শুনে নাও, আমার রাসূল বলছে, শোনো আমার কথা না, মোট 14টা হক আছে আব্বা মার প্রতি। তার মধ্যে 7টা হক হলো দুনিয়ায় জীবিত থাকতে, 7টা হক হলো ইন্তেকাল করার পর। আজকে তুমি কবরের পাশে গেলে না, দরকার ছিল আসরের নামাজটা পড়ে আব্বার কবরের পাশে দাঁড়াইয়া 2 চোখের পানি ছেড়ে ডাকতে, রব্বে কারীম, আল্লাহ আমার আব্বা শুয়ে আছে অন্ধকার কবরে, আল্লাহ আমার মা শুয়ে আছে কবরে, রব্বুল আলামিন তুমি আমার আব্বা আমার মাফ করে দাও।
ও মুসলমান শুনে নাও, রাসূল বলছে তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো, কারণ কবরের পাশে গেলে দুনিয়াবি মোহ কেটে যায়, পরকালের কথা চিন্তা হয়। আজকে গাঁজাখোর মদখোর সন্তান বানাইয়া টাকা পয়সার মালিক বানাইছো সন্তানের, একজন নেককার সন্তান বানাইতে পারো না, এই কবরে কিন্তু শান্তি নাই, শান্তি নাই। জোরে বলেন ঠিক কিনা? ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে, বলো লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে, বলো লাশটাই আমার। আরো জোরে জোরে বলেন, ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে রে, লাশটাই আমার পৌঁছাই দিও। গ্রামবাসী রে, একটা দাবি তোমাদের কাছে, আমার মহল্লাবাসী রে, একটা দাবি তোমাদের কাছে, জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাইয়া আমার দাফন দিও না, তোমরা কাফন দিও না। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাইয়া আমায় দাফন দিও না, আমার কবর দিও না। আমি মায়ের মুক্তি দেখলে পারে, আমি মায়ের মুক্তি দেখলে পারে শান্তি পাবো কবরে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাশটাই আমার। এ ভাই, অনেকের সন্তান বিদেশে, মহব্বতে বলেন না, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, ওরে লাশটাই আমার। গ্রামবাসী রে, আমি দাবি করি তোমাদের কাছে, আমার আপন ভাই বোন যারা আসরে, দাবি করি তোমাদের কাছে, এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মাকে না দেখাইয়া আমায় করিস না কাফন, হায় করিস না দাফন, বলো এই জগতে বাবার মতো নাই কেউ আপন, সেই বাবা মাকে না দেখাইয়া দিস না রে দাফন, আমার দিস না রে দাফন। মায়ের মুক্তি আমার দেখলে পারে, বাজার মুক্তি আমায় দেখলে পারে শান্তি পাবো কবরে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাশটাই আমার। খালা বলো ফুফু বলো মায়ের মতো নয়, চাচা বলো খালু বলো বাবার মতো নাই, কেহ বাবার মতো নাই। খালা বলো ফুফু বলো তোমার মায়ের মতো নয়,
চাচা বলো খালু বলো বাবার মতো নয় কেহ, বাবার মতো নয়। ওরে যতদিন মা থাকবে ধরায়, ওরে যতদিন মা থাকবে ধরায়, কাঁদবে আল্লাহর দরবারে। হস্ত তুলে করবে দোয়া, নাজাত দাও সন্তান রে। হায় হায়, হস্ত তুলে করবে দোয়া, নাজাত দাও সন্তান রে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। বলো লাশটায় আমার। ও যুবক, আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাকতে বলে, যুবকরা আর কান্দিস না। যুবক বলেন, ও আল্লাহর ওলি মুরব্বী রে, আমার জীবনে কোনো দুঃখ নাই, জীবনে কোনো কষ্ট নাই। আমার আব্বা আমারে মানুষ করতে যায় কত কষ্ট করেছে। এমনও দিন গেছে বাবা খায় নাই, এমনও দিন গেছে আমার বাবা একটা ভালো কাপড় পরে নাই, এমনও দিন গেছে রে আমার আব্বা নিজে না খায় আমারে খাওয়াইছে। আজকে সেই বাবা দুনিয়ার মধ্যে নাই। আজকে আমার টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই। ও যুবক, এই এলাকার মধ্যে এমন ব্যক্তি ছিল যারা দিন মজুরি ছিল, রিক্সা চালক ছিল, ভ্যান চালক ছিল, ব্যবসায়ী ছিল। আজকে তাদের কলিজার টুকরা সন্তানেরা বিদেশে যাইয়া লক্ষ লক্ষ টাকা কামায়, বড় ব্যবসা মালিক হয়ে গেছে, টাকার মালিক হয়ে গেছে। আজকে দুনিয়ার মধ্যে আব্বা নাই, মা নাই। একদের মতো মুসলমান ওই বাবার কথা মনে পড়লে সন্তান সহ্য করতে পারে না, বাবার কথা মার কথা মনে পড়লে সহ্য করতে পারে না। ও যুবক শোনো, আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ দুটি হাত উঠায় দোয়া করে, রব্বে কারীম, ও আমার আল্লাহ, আমি জীবনে যত ইবাদত করেছি, জীবনে কোনোদিন তোমার কাছে কিছু চাই নাই। আজকে তোমার কাছে একটা দরখাস্ত করি, এই বাবা পাগল সন্তানের তুমি খালি হাতে ফিরাই দিও না। ওই বাবা পাগল সন্তানের বাবাকে মদিনাওয়ালার সঙ্গে যোগাযোগ করায়া দাও। এর আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ যখন দোয়া করলেন, ওই বালকের জন্য প্রার্থনা করলেন, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন কবুল করেছে। কবুল করার পর বালক চোখের পানি মুছে ডাকতে বলে, হুজুর আমার মনে আর কষ্ট নাই, আমার মনে আর কোনো দুঃখ নাই। এইমাত্র আমি দেখতে পাইলাম, আমি স্বপ্নের মধ্যে আমি দেখতে পাইলাম কে যেন আমার ডাকতে বলতেছে, বালকরা আর কান্দিস না, ওরে আল্লাহ রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করেছে। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ আমার তোমার জন্য, আমার জন্য দোয়া করেছে। মদিনাওয়ালার সঙ্গে আমার কক হয়ে গেছে। এ যুবক, এই জন্য আমি আপনাদেরকে কি করে বুঝাইবো, এই কথাগুলো কেমনে বলবো রে মুসলমান? এই পিতা মাতার হকগুলো আদায় করতে হবে। আল্লাহ মুসলমান মনে রাখবেন কোথায় রেখেছিলাম, ওই ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। মনে আসেনি বাবা? জোরে বলেন মনে আসেনি? ওরে একটা কোরআনের আয়াত থেকে একটা হাদিসের কথা বলতে যাইয়া ওলিদের বিষয়ে একটু কথা বলে আসলাম। ওরে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পর 62 নম্বর আয়াত, এই আয়াতটা তেলাওয়াত করে এর সারমর্মে একটু কথা বুঝায় আসলাম। একটা হাদিস বর্ণনা করেছিলাম, মুসলমান মেরকাত শরে মেরকাতে 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। এই হাদিসের আলোকে একটু আল্লাহর ওলিদের নিয়ে, মা বাবাদের নিয়ে একটু কথা বলে আসলাম। আবার যদি সুযোগ পাই আমরা পিছনে আসবো, আবার একটু আগায় যায়। এর মুসলমান ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এবার দেখতে বলো, ও রাখাল, মনে আসেনি বাবা? কথা বলেন, ও রাখাল, তোমার কি বড় লোক হতে মন চায় না? তোমার কি কোনো চা আসেনি? রাখাল বলে, ও প্রতীক, আমার দুইটা চা আছে। একটা হলো আমি আমল ছাড়ি না, এক ওয়াক্ত নামাজ ছাড়ি না, অন্যায় করি না, জুলুম করি না। একটা মাত্র স্বপ্ন আছে, আমি যেন ইন্তেকালের পরে আমার আল্লাহ যেন আমার একটা জান্নাত দেয়। আমার আল্লাহ যেন আমার জীবনে কিচ্ছু চাই না রে, বাড়ির মালিক, গাড়ির মালিক,
মালিক, এই দুনিয়ার মধ্যে সম্পদ আমি চাই না, কারণ রিও জানতো কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পুড়ে তামা বানায় দিব। এ মাদারীপুরের বাবারা শোনো, তোমরা ইটালি পার্টি যারা আছো, লক্ষ লক্ষ টাকা কামাইছো, বড় বাড়ি গাড়ির মালিক হইছো, আমার আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মাটিগুলো আমি পুড়ায়া তামা বানায়া দিব। এই জমিনের ভিতরে যত পানি আছে সব পানিগুলো পুরা আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আমি থাকবো আমার রসুলের ভালোবাসা নিয়ে। কুল্লু মান আলাইহা ফান। ঘোষণা কার? এরা যারা ভালো কর। আল্লাহর কোরআন ডাক দে কয় বান্দারে আজকে কার জন্য সুদ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য এত বাড়াবাড়ি করো, মানুষের মাথায় বাড়ি মারো, আজকে কার জন্য হট্টগোল করো, কার জন্য মানুষকে ঠগাও, একবার চিন্তা করে দেখো তুমি কার। এই জমিনটার কিছু নিতে পারবা না, এই জমিনের মধ্যে কার জন্য সুদ খাইয়া তুমি লক্ষ টাকা বা মালিক হইলা। বিবিরে জিগাইবা ওই যে শাহজাহান খান আপনাদের মাদারীপুরের এমপি ছিল, ৯ বার এমপির ৫ নং ৪৫ বছর তার এমপিগিরি ছিল, মন্ত্রী ছিল রে মুসলমান। শুনে না, ওনার বিবিরে যদি জিগাই রে বিবি আমি অসৎ পথে সম্পদ অর্জন করেছি, এই সম্পদ নিবা সাথে পাপও নিবা। শাহজাহান খান বলবো, শাহজাহানের খানের বিবি কইব স্বামী এই সম্পদ নিব কিন্তু পাপের বাগদা নিব না। তাহলে দুর্নীতি কেন করলা জোরে বলেন ঠিক কি না? আবার কথার কথা বলতেছে আমি তো জানি না রে বাবা, আবার কইতে পারেন হুজুর আমাদের এমপির বিরোধিতা করে না রে বাবা, না বুঝানোর জন্য আমি বলে যাই। এইবার আপনার বিবিরেও যায় বলবেন বিবিরে আমি তো চুরি করেছি, ডাকাতি করেছি, জিনা করেছি, এইটা সম্পদ জোগাড় করেছি, তুমি সম্পদ নাও, পাপের বাগদা নাও। বউ বলবে বউ স্বামী আমি তোমার বিবি, খাওয়ানোর দায়িত্ব তোমার, ওই পাপের বাগ আমি নিব না। ছেলে বলবে পাপের বাগ নিব না। ছেলেরে কইবেন তোরে উন্ডা কিনে দিছি ঘুষের টাকা দিয়া। ছেলে কই বাবা হুন্ডা নিব, পাপ নিব না। কই বাবা হুন্ডা ওই ঘুষ খাতাম অফিসে বইয়া, সুদ খাইতাম বাড়িতে বইয়া, এই টাকা দিয়া হুন্ডা কিনে দিলাম, হুন্ডাও তোমারে দিলাম, পাপের বাগটা তুমি নাও। ছেলে কয় আব্বা এই দুনিয়ার মধ্যে হুন্ডা নিব পাপ নিব না। মেয়ে বলবে মা মা গো আমি পাপ নিব না, যত সম্পদ নিব। তাহলে তুমি কার জন্য এত কিছু করলা? এই জন্য আমি মাঝে মাঝে বলি এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে কোন ঠিক কিনা? ওই যে আমার শাহজাহান ভাই ছেলেরা বিদেশে আছে, ওই সম্পদ খাবে লোকে আর উনার বডি খাবে পোকে। যদি বডি যদি ভালো করে না যায়, হালাল খায়া দেও না করে, ইবাদত বন্দেগী যদি না করে, যদি আল্লাহর গোলামি না করে কবরে যায়, কবরে কিন্তু শাহজাহান রে চেনবে না, সিদ্দিকি রে চেনবে না। ওদিন কিন্তু মুগুরের বাড়ি আছে কপালে। এই জন্য আমাদের আমল করে যাওয়া লাগবে কবরে। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না? দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে। ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। পাম্পে তেল নাই, মরিচি ঝাল নাই, নবাব বাড়ি নবাব নাই, যুবকের কাম নাই, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে। ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। ঠিক একই অবস্থা, ঠিক না? মধ্যপ্রাচ্যে যুদ্ধ, বাংলাদেশে ধরছে আগুন। আমি গত সপ্তাহে নওগাঁ গিয়েছিলাম মাহফিলে, গতকাল চট্টগ্রাম। তা এইগুলোর আপনার ঈদের পরের দিন বাইর হয়েছি, এইভাবে নওগাঁ দিয়া, সিরাজগঞ্জ দিয়া, আপনার চাঁদপুর দিয়া, কুমিল্লা দিয়া, চট্টগ্রাম দিয়া শেষ করে, মহেশখালী শেষ করে আপনাদের মাঝে আগামীকাল আমার মাহফিল। আপনারা নেটে দেখছেন, মুফতি আবু নাসির জিয়াদি সাহেব আসবেন। মা আমিনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা, আমার মাদ্রাসা, বিশাল মাদ্রাসা। সেই মাদ্রাসার উদ্যোগে ঐতিহাসিক
মাহফিল, যেখানে আপনার এই মাহফিলে আপনাদের দোয়ার বরকতে মোটামুটি ৮-১০ হাজার মানুষ হয় মাহফিলে। তা যে আমার অনুষ্ঠান থাকতেও তা আজকে যেখানে আসতে আপনাদের এখানে মনে হয় 10টা পাম্পে ঘোরা লাগছে। কথা বলছেননি? পাম্পে তেল নাই, সব বয়ে আছে, কিন্তু 300 টাকা দিলে 1 লিটার মিলতেছে। কথা বুঝেননি? গোপনে ডাক দা, হুজুর আইন, তেল দিতে পারি 5 লিটার আছে, নিবেন নি? কি তা কইতেরি ভাই? হুজুর 300 কইরা। কত কইরা? কথা কয় না রে, 300 কইরা। আমার বাজানটা আজকে জোহরের নামাজ বাদেই সারা বাংলাদেশে এলপিজি পাম্প সব বন্ধ, কারণ আজকে রাত্রে লিটার প্রতি 8 টাকা 10 টাকা বাড়াবে। তা আমার দেশে আমার বাবার আমার বাড়াবে, 1 টাকাও বাড়াতে পারেনি, বাড়বে এই আশায় সব পাম্প বন্ধ। কথা বুঝেন নাই? আমার এই দেশটায় এমনই একটা অবস্থা, মুজিবার বলেছিল সব পাইছে সোনার খনি রূপার খনি, আমি পাইছি চোরের খনি। আর আমি দেখতেছি এখন পাইছি পরকীয়ার খনি। ঠিক কি না? কথা কয় না রে, খালি পরকীয়া। আইরে মোবাইলের মধ্যে খুঁজলে অবস্থা খুব খারাপ। এখানে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা রহমত, একটা গজব। আপনারা অত্যন্ত মায়া করেন, অত্যন্ত ভালোবাসেন, এই জন্যে আমিও আপনাদের মাঝে এসেছি। তবে আমার দেশে অনেক বক্তা আছে, তারা নাকি ফু দেও আবার গাড়ি চালায়। কথা বুঝেননি? এক বক্তা কইছে তেল ফুরাই গেছে, ফু দিছি, ফু দেওয়া পর ওখান থেকে 1 সপ্তাহ তেল কিনি নাই। আমি কই যে এই লোকটার যদি পাইতাম, কথা বুঝেননি, বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাই দিতাম, জ্বালানি মন্ত্রী বানাই দিতাম। উনি ফু দিত, জনগণ চলতো। এইরকম বাংলাদেশের অবস্থাও ভালো না। আর আমাদের দেশে আবার কিছু পীর সাহেব হইছে, যারা আবার আপনার শুরু করছে বর্তমান, তারা বলতেছে আমরা ইমাম মেহেদি হয়ে গেছি। নাউজুবিল্লাহ বলেন না। ইমাম মেহেদি আলাইহিস সালাম বাংলাদেশে আগমন করবে না, এই দেশে জন্মগ্রহণ করবে না। ওনার জন্ম হবে ইরাক, মক্কা মদিনায়। ওনার বাবার নাম থাকবে আবু আব্দুল্লাহ, ওনার নাম থাকবে আবু আব্দুল্লাহ, মার নাম থাকবে আমেনা, বংশ থাকবে আপনার মা ফাতেমার বংশ, গোত্র হবে বদুয়া গোত্র। এই যে আমি এটা নিয়ে আলোচনা অনেক কিয়ামতের আলামত অনেক বলেছি। তো বর্তমান সিচুয়েশন সব মিলে যে অবস্থা দেখতেছি, আমার মন বলে ইমান নিয়ে কবরে যা খুব কষ্টকর। জোরে বলেন ঠিক কিনা? আমার বাজানেরা, আমার জাকের ভাইয়েরা, শাহজাহান ভাই এবং আমার আরেক ভাই গিয়েছিলেন, যা পর ওরা আপনার শরীফে দাওয়াতটা নিয়েছে। আজ থেকে কয় মাস আগে কিবরিয়া ভাই গেছিল, কয় মাস আগে। আমার ভাই কিবরিয়া ভাই সামনে বসে আছে, অনেক আশেক মানুষ। যদিও এবছরে মাদারীপুর লাইনে ঢুকি নাই, এই বঙ্গে এবছরে মনে হয় ঢুকি নাই, এই মনে হয় প্রথম। তা সব মিলে রব্বুল আলামিন সবাইকে ভালো রাখছেন, সবাই সুস্থ আছেন। রব্বি কারিমের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আকাশের নিচে এই জমিনের উপরে আমার মতো নরাধনার কেউ নাই। আমি পাপী মানুষ, গুনাহগার মানুষ, না আছে আমল, না আছে এলেম, না আছে কোনো কিছু। আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে 2-4টে কথা বলার সুযোগ যদি দান করে আল্লাহ। শরীয়তে ডিগ্রি যেগুলো সেগুলো নিছি, সবচেয়ে বড় ডিগ্রি আপনাদের দোয়া। যদি আপনাদের দোয়া থাকে কিছু বলতে পারবো, নয়তো আমার দ্বারাই সম্ভব না। একটু মহব্বতের সঙ্গে উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আল্লাহুম্মা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, রব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু সজ্জায় সজ্জিত। আমার রব্বুল আলামিন আপনাকে আমাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা। আবার দিছেন, একটু ঠান্ডা হয়ে গেছে। আরো জোরে লা ইলাহা
এর নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, বলো নাই কোন মাবুদ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এ ভাই তাড়াতাড়ি দে, ডিস্টার্ব করিস না মানুষকে। লা ইলাহা। ভাইজান এত সুন্দর দুনিয়া বানাইছে বান্দার লাগিয়া, ও ভাই দেখলি না নয়ন মেলিয়া, যেতে হবে বাদন সারিয়া। আরো জোরে লা ইলাহা, লা ইলাহা। জিনাটার কি হলো? কপাল ফাটা নাকি আমাদের? দাদা ভাই কেউ উঠবেন না, কেউ উঠবেন না। আরে মালাকুল মউত কখন চলে আসবে কেউ বলতে পারি না। পদ্মা নদী পার হতে যা দেখছেন, কেউ জানতো যে আমরা পদ্মা নদীর ভিতরে পানির মধ্যে ডুবা বাসের মধ্যে মারা যাব? কেউ বলতে পারে না। সুতরাং মালাকুল মউত এখনো আপনার আমার পিছে পিছে লাগছে, যে কোনো মুহূর্তে ধরা পড়ে যেতে পারি। সুতরাং এই জান্নাতের বাগানে যদি মরণ হয় তাহলেও আমরা ভাগ্যবান। যদি ইমানের সাথে কালেমা পড়তে পড়তে মরতে পারি তাহলেই তো আল্লাহর দরবারে অনেক আমরা যে কিছু বলতে পারবো। আল্লাহ, আমরা জান্নাতের বাগানে বসেছিলাম মসজিদের সামনে, রব্বুল আলামিন আমরা পাপী মানুষ, গুনাহগার মানুষ, ইমানি হালাতে যদি আল্লাহ মরণ দেয় তাহলে তো ভাগ্যবান। মরতে হবে, মরা থেকে বাঁচার মতো কোনো উপায় আসেনি, নাই। সুতরাং আপনাদের অনুরোধ করবো, এই বাতি চলে গেছে, এই ফাঁকে আপনারা কেউ যায়েন না, সবাই বসবেন, মহব্বতের সঙ্গে জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা রূহুল্লাহ, ও গণর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন কথা? এই লাইটের দরকার নেই, আমাকে মাইকটা চালা ভাই। আর জোরে লা ইলাহা। এত সুন্দর একটা প্রোগ্রাম কি একটা জেনারেটর দিতেছে। সব কাজ করব না, টাইপ করব। নাম্বার আছে, নাম্বার আছে ভাই, অফিসের নাম্বার নাই। এই অফিসের নাম্বার আছে, একটু ফোন দেন দি। জেনারেটরটা পরীক্ষা করে রাখবে। আল্লাহ কবুল করুন। সবাই বসে থাকেন, ধৈর্য ধরে আপনারা জিকির করেন, বসে বসে জিকির করেন, আল্লাহ আল্লাহ জিকির করেন। এই বাজা নাই, কি হয়েছে?
তোরা মাহফিল শেষ করার পর সমাধান করিস, এমন আপাতত শেষ কর। মাদারীপুর শরিয়তপুরের মানুষ এখন ডিজিটাল হয়ে গেছে। এখন যদি এরা যদি কয় যে আল্লাহু আকবার, পদ্মা সেতু ব্রিজ হওয়ার পর এখন আপনারাই এখন রাজধানীর লোক। হ্যাঁ হ্যাঁ, আগামীকাল। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ মদিনা আল্লাহ দয়া করুন। এরে তোরা কি করিস রে? শুয়ে দিস মোহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। বাইজান নফসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেই তার খতই জানা, ভালোবাসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেই তার খতই জানা। আল্লাহ বলে ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা, লা ইলাহা, আর জোরে জোরে বলেন লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম, বান্দা যখন জান্নাতের বাগানে, এই জান্নাতের বাগানের উদ্দেশ্যে যখন রওনা হয়ে গেছে, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ ওই বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এরে মুসলমান গভীর মনোযোগ, শুধু জান্নাতের বাগানে রওনা দেওয়ার কারণে বাড়ি থেকে নিয়ত করেছেন জান্নাতের বাগানে যাব, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিছে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। আমার আপনার জীবন থেকে কত নামাজ ছুটে গেল। এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 হুতবা পরিমাণ জাহান্নাম। এ জাকের ভাই, আশেক ভাইরা শোনো, নামাজের সাথে সম্পর্ক আমাদের নাই। এক ওয়াক্ত নামাজ যদি কাজা দিলে 80 হুতবা পরিমাণ জাহান্নাম, যার এক হুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। আজকে আমার আপনার জীবন থেকে কত নামাজ ছুটে গেল। এই নামাজের হিসাব যদি আমার রব্বে কারিম ধরে, আপনার আমার মতো কেউ বাঁচা সম্ভব নয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আপনি যে তরিকার লোক হন না কেন, যে সিলসিলার লোক হন না কেন, সালাত নামাজ নামাজ, ও যুবক
যে নবীরে ভালোবাসেন, যে নবীর উম্মত বলে দাবি করেন, এই নবীর কাছে প্রিয় ছিল নামাজ। আজকে আমাদের কাছে কেন নামাজ হয় না? আজকে নামাজের প্রতি যত্ন নাই, নামাজের প্রতি ভালোবাসা নাই। এই নামাজ দিন আল্লাহ আজকে দিন শুধু দুইটা টাইমে মানুষের মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। এরে মুসলমান, দুইটা টাইমে মানুষের মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ওরে মুসলমান, দিন তো বরণ করি নাই, ও আমার বাবারা আমার। এরে দিন শুরু করলাম, দিনের শুরু হলো বান্দা ফজর। এই ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। আজকে যারা সুন্নাত পড়ো নাই, নবীর উম্মত বলে দাবি করো, আজকে ফজরের নামাজ যাদের কাজা গেল, এ কেমনে করে নবীর উম্মত বলে দাবি করো? ভাই, আমি আপনাদের কাছে জানতে চাই, নবীর উম্মত বলে যদি দাবি করতে হয়, নবীর সুন্নাত তরিকায় চলা লাগবে, নবীর সুন্নাত মেনে চলা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, এইবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এখন যদি দিনের মধ্যে তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার আল্লাহর গোলাম, নবীর প্রেমিক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা। এই একটু সাউন্ড বাড়া। মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনাও যাইতে পারলাম না, মদিনাও দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পার, ও মদিনা যাইতে পারলাম। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি, বলো ওই মদিনার পথের দুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে সিলায় সিলায় বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু জিকির করেন না, লা ইলাহা। ভাইরা একটু জোরে জোরে জিকির করেন, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আয় হায়, আল্লাহ জিকির নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, জোরে। মারহাবা, জোরে জোরে।
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। কপালে যাদের আছে তারা থাকবো, তারা থাকবে। আরো জোরে, আরো জোরে। এত সময় লাগে রে, কি করে? জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর। এ মুসলমান গভীর মনোযোগ। এখন দিনের বেলা মরণ হয় না, রাতের বেলা মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাত শুরু করলাম, রাতের শুরু হলো মাগরিব। বান্দারে এবার 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম, হয়ে গেল আমার রাসূলের মুসলমান, রাসূলের উম্মত। এখন রাতের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আল্লাহর গোলাম, নবীর প্রেমিক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই জেনারেটরের আওয়াজটা বাড়ায় রাখ, মানে এই ভোল্টেজ বাড়ায় রাখবেন যাতে করে ডাউন না বাড়ে। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার শুনে নাও। এই জন্য আমি বলতেছিলাম আজকে মুসলমান গভীর মনোযোগ। আমার রাসূলুল্লাহর কাছে 3টা জিনিস, 5টা জিনিস প্রিয় ছিল। 1 নাম্বার হলো নামাজ। এই নামাজের প্রতি গুরুত্ব কেন আমাদের নাই? 1 নাম্বার প্রিয় ছিল নামাজ, 2 নাম্বার প্রিয় ছিল আমার নবীর উম্মত। আজকে উম্মত যদি প্রিয় হয়, এক ভাই আর এক ভাইকে কেন হত্যা করি? এক ভাই আর এক ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব, এক ভাই আর এক ভাইয়ের সঙ্গে আমাদের মুখ কালাকালি। এর একটাই কারণ হলো নবী বলছে বালহুয়া কেলাব। এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো
কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো শুধু সম্পদ পাইলে খুশি হয়। আজকে বাই হইয়া বাইরে খুন করে ফরিদপুর জেলায় বোয়ালমারির মধ্যে। শুনেছেন মুসলমান, বড় ভাই ছোট ভাইকে বন্দুক দিয়া চিরতরে বিদায় করে দিছে, গুলি করিয়া বিদায় করে দিছে। যেখানে হাবিল কাবিল হত্যা ঘটেছিল ভাইয়ে ভাইয়ে, আজকে কোথায়? এই ফরিদপুর জেলার অন্তর্গত বোয়ালমারির মধ্যে। দেখলাম মুসলমান, বড় ভাই ছোট ভাইকে হত্যা করেছে শুধু সম্পদের জন্যে। নবী বলছে বালহুয়া খেলাপ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ বড়ি। আজকে প্রমাণ নবীর কথাগুলো গো, ১৫০০ বছর আগে নবীজি বলে গেছেন এই মানুষগুলো হবে লুবি, মানুষগুলো হবে সম্পদের লুবি, মানুষগুলো হবে সম্পদ লুবি। আজকে তাও একদম হুবহু দেখতেছি রে মুসলমান, শুনে নাও। ওই আদম আলাইহিস সালামের সন্তান হাবিল কাবিল এই দুনিয়ার মধ্যে হত্যা ঘটিয়েছিল। আর এখন দেখলাম বর্তমান জামানায় দয়াল নবীর উম্মত হইয়া, সে জামানার উম্মতিরা বায়ে বায়ে দ্বন্দ্ব করিয়া বাই হইয়া বাইকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। এইটা হলো আমাদের বর্তমান অবস্থা। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আজকের একটাই কারণ হলো ইসলাম না বুঝার জন্য। ইসলাম যদি বুঝতাম, ইসলামের জ্ঞান আপনার মধ্যে নাই। ইসলামের জ্ঞান না থাকার কারণে, কোরআনের জ্ঞান না থাকার কারণে, হাদিসের জ্ঞান না থাকার কারণে, ইসলাম সম্পর্কে না বুঝার কারণে আজকে ভাইয়ে ভাই বিরোধ, ভাইয়ের সঙ্গে বিরোধ, ভাই বোনের সঙ্গে সম্পর্ক নষ্ট, বাবার সঙ্গে সন্তানের মুসলমান সম্পর্ক নষ্ট। এর একটাই কারণ হলো আজকে আমরা সমাজের মধ্যে কোরআন মানি না, হাদিস অনুযায়ী চলি না। এই কারণে আমার সমাজ, আমার জাতি নষ্ট। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এর ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শোনো গো, কিছু কথা বলে যায়। কোরআন দিয়ে রাষ্ট্র চালাইলে, কোরআন দিয়ে দেশ পরিচালনা করলে জাতি কেমনে বাঁচতে পারে, কেমনে বুঝতে পারো মুসলমান, শুনে নাও। নবীজি বলছে আমি যখন নামাজে দাঁড়াইব, আমার পাশে দাঁড়াইবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যখন আবু বকর দাঁড়াইবে, আবু বকরের পিছে দাঁড়াইবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। যখন ওমর দাঁড়াইবে, ওমরের পাশে দাঁড়াইবে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। উসমান গনি যখন দাঁড়াইবে, এর পাশে দাঁড়াইবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ও যুবক, নবীজি দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। এরপরে খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর যখন ইন্তেকাল করলেন, এই জামানার খলিফা মুসলমান শুনে নাও, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। একটু ভালো করে শোনেন, একটু দিলের কান্ডা লাগায় শুনে নিবেন আমার জাকের ভাইরা। আজকে কোরআন না মানার কারণে, হাদিস না মানার কারণে, আজকে দেশের পরে ইসলাম না থাকার কারণে, নামে ইসলাম আছে, কামে ইসলাম নয়। আজকে সমাজ নষ্ট, জাতি নষ্ট। একটাই কারণ হলো কোরআন বুঝি না, কোরআনের জ্ঞান আমাদের মধ্যে নাই। আমার ভাইরা দিলের কান্ডা লাগা শুনে নেবেন আমার বাজানেরা, শুনো গো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উনি ছদ্মবেশে, ওনার পোশাকের মধ্যে 22টা তালি, 22টা তালি গায়ের পোশাকের মধ্যে। যিনি অদ্য পৃথিবীর খলিফা, মধ্য মুসলিম রাষ্ট্রের খলিফা, আমার দেশে যেমন, আমাদের যেমন তারেক জিয়া বর্তমান প্রধানমন্ত্রী, এই রকম তিনি তৎকালীন জামানায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উনিও তৎকালীন জামানার মধ্যে খলিফা, এই রকম প্রধানমন্ত্রী। উনি কি করলেন? প্রজাদের দুঃখ দেখার জন্য দিনের বেলায় 22 তালি কাপড় গায়ে দিয়া ছদ্মবেশে রওনা দিলেন মহাপ্রজাদের দেখার জন্য। পূজারা কি করে? এ মুসলমান, মরুপ্রান্তরে যাইতে যাইতে, মরুপ্রান্তরে যায় হযরত ওমর ফারুক, যাইয়া ক্লান্ত হয়ে গেলেন, দেহ থেকে অনেক পানি ঝরল রে।
এই গায়ের মধ্যে দিয়ে ঘাম ঝরছে, ক্ষুধা লাগছে। হযরত উমরে ফারুক দূর থেকে তাকায়া দেখি এক রাখাল বকরি চড়ায়। এই মরুপ্রান্তরে রাখাল বকরি নিয়া বকরি চড়াইতেছে। হযরত উমরে ফারুক যায় রাখালকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাই রাখাল। রাখাল বলে ওয়ালাইকুম আসসালাম ও ভাই পতি। খুব খেয়াল, আপনাদেরকে বোঝানোর জন্য আস্তে আস্তে আলোচনায় যেতে হবে। যদি আপনারা সময় ভালো মতো দেন আর আল্লাহ যদি দয়া করে, কথা বুঝছেননি? হযরত ওমর ফারুক ডাক দে বলে আসসালামু আলাইকুম, তার মানে মুসলমান সালাম বিনিময় করবে। আমরা মনে করি আমি মাওলানা আমারে সালাম দিব, ওরে মুসলমান না, দেশের প্রধান, দেশের প্রেসিডেন্ট, উনিও সাধারণ পাবলিকরে সালাম দেয়, কৌশল বিনিময় করে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হযরত উমর ফারুককে রাখাল ডাক দে বলে ভাই আপনি কে? বলে আমি একজন পথিক, আমি একজন পথিক, আপনার কাছে একটা দাবি করব। আমি ক্ষুধার্ত অবস্থায় আছি, আমার ক্ষুধা লাগছে, পিপাসা লাগছে, যদি পারেন গো আমাকে এক পেয়ালা দুধ যদি দিতে পারেন, আপনার বকরিগুলো থেকে যদি এক পেয়ালা দুধ দেন, আমি পিপাসা নিবারণ হবে গো। শুধু পিপাসা নিবারণ হবে না, ক্ষুধাও নিবারণ হবে। আমি আপনার কাছে এক পেয়ালা দুধ চাই। এবার রাখাল ডাক দেখো, শোনো, তোমাকে আমি এক পেয়ালা তো দূরের কথা, 100 টাকা দুধ দিতে পারবো না। তুমি কি জানো না এই বকরিগুলো আমার না, এই বকরির মালিক আছে, আমি শুধু একজন রাখাল। এই রাখাল হইয়া আমার মালিকের হুকুম ছাড়া একটু দুধ দিতে পারি না। তবে আমার দেশে পিয়নের বাড়ি হয়, আমার দেশে পিয়নের চাকরি যে করে, ও মুসলমান পিয়ন, আমার দেশে একজন মুসলমান সাধারণ 4র্থ শ্রেণী কর্মচারীর বাড়ি গাড়ির অভাব হয় না। আর দুর্নীতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ, শুধু এমন চ্যাম্পিয়ন হইলাম, বড় কষ্ট হয়, বড় দুঃখ লাগে অন্তরের ভিতরে। মুসলমান শুনে নাও। এবার খলিফা ওমর ডাক দে কয়, তোমার মালিক তো তোমার বকরিগুলো দেখছে, তুমি বকরি পালন করো, আমাকে একটু দুধ দাও গো, আমি ক্ষুধার্ত অবস্থা আছি। এইবার রাখাল ডাকতে কয়, আপনি আমাকে কি চুরি করতে বলেন? কারণ আমার মালিকের হুকুম ছাড়া দুধ দিতে পারবো না। ডাকতে কয়, আমার মালিক যতক্ষণ পর্যন্ত হুকুম দেবে না, আমার মালিকের বাড়ি এখান থেকে 20 কিলো দূরে গেলে, 20 মাইল দূরে গেলে আমার মালিকের বাড়ি যান, তার কাছে যান। যদি এক পেয়ালা নয়, যদি আপনাকে দুধ দিতে বলে আমি সব দিয়া দিব, তবু আমার মালিকের হুকুম ছাড়া 1 চুল পরিমাণ দুধ দিতে পারবো না। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। দেখছেন নি একজন রাখালের ঈমান। ডাক দে কয়, ও রাখাল, ডাক দে কয়, রাখাল রে, 20 কিলোমিটার 20 মাইল দূরে যাইয়া দুধ যদি আমার সে খাইতে হয়, আমি পিপাসায় শেষ হয়ে যাব, ক্ষুধার্ত অবস্থায় মারা যাব। কয় না না, তোমার একটু দুধ দাও। কয় আপনি কি জানেন না এটা উমরের রাজ্য, উমর কুরআন দিয়া দেশ পরিচালনা করে, উমরের গুপ্তচর যদি জানতে পারে আমি দুধ মালিকের দুধ চুরি করে আপনারে দিছি, আমার গরদান থাকবে না, আমাকে রক্ষার করবে না। মুসলমান শুনে নাও। হযরত উমর ফারুক ডাক দেখো, রাখাল তুমি উমর রে চেনো গো? কয় না না, উমর রে কোনোদিন দেখি নাই, তবে স্বপ্ন আছে জীবনে একবার উমরকে দেখবো। অনেকবার দেখার জন্য মসজিদে নববীর মধ্যে গেছি, কিন্তু জীবনে উমরকে দেখতে পারি নাই। বড় বড় দামি মানুষ সাহাবীদের কারণে, টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষের জন্য ভিড়ের কারণে দেখতে পারি নাই, এই জন্য উমরের সঙ্গে আমার দেখা হয় নাই। হযরত উমর ফারুক ডাকতে কয়, উমরের গুপ্তচরও দেখে নাই, তোমার মালিকও দেখে নাই, চলো একটা কথা বলি শুনে নাও। এইবার হযরত উমর ফারুক পকেট থেকে 40টা দিনার বাইর করলেন, বাইর করিয়া ডাক দেখায়, রাখাল নাও নাও, এই দেখো স্বর্ণের দিনার, এগুলো নাও, তুমি ধনী হয়ে যাবা। তোমার মালিকও দেখছে না, উমরের গুপ্তচরও দেখছেন, উমর দেখছে না। এখন যদি তুমি আমার এক পেয়ালা দুধ দাও, বিনিময় আমি বেঁচে যাব, বিনিময় আমার ক্ষুধা নিবারণ হয়ে যাবে। রাখাল ডাক দেখো,
মুনাফিক, তুমি তো একটা মুনাফিক। আগে মনে করেছিলাম তুমি একটা চোর, এখন দেখি তুমি মুনাফিক, তুমি মুনাফিক। কারণ আবের হযরত উমরে ফারুক একজন প্রধানমন্ত্রী, একজন খলিফা, তাকে বলে মুনাফিক। আর আমার দেশে কোনো এমপির বিরুদ্ধে কথা বললে রিমান্ডে যেতে হয়, কোনো মন্ত্রীর বিরুদ্ধে কথা বললে ফাঁসির রায় হয়ে যায়। এই হলো বাংলাদেশের অবস্থা। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ওরে এমপি মন্ত্রী তো দূরের কথা, একজন চেয়ারম্যান মেম্বারের সমালোচনা করা যায় না। আবার স্বাধীন বাংলা আমরা কই? আমার দেশ গণতন্ত্রের দেশ। আরে আমার দেশে এখন কোনো কথা বললেই বিপদ। উন্ডা চুরি করবে, ওনাদের চুরির কথা বলা যাবে না, সাধু বলতে হবে। সারা জীবন চুরি করব, তাদের বিরোধিতা করা যাবে না। এর মুসলমান কোরআনের আইন না মারার কারণে এই চোরগুলোর বৃদ্ধি হয়েছে। এই চোরগুলো যদি কোরআনের আইন মানত, আমার দেশে এমন এমপি আছে সূরা ফাতিহা জানে না। আমার দেশে এমন এমপি আছে মুসলমান শুনে নাও 6-5টা কালেমা জানে না। আমার দেশে এমন এমপি আছে ওযু করতে হয় কেমনে এটাও বোঝে না। আজকে তারা কেমনে দেশ চালাইবো, কেমনে জাতি চালাইবো? ও যুবক শুনে নাও, শুনে নাও, আমার দেশে এমনও মানুষ আছে দু মুসলমান জানাজার নামাজ তো পড়ানো দূরের কথা, ঈদের নামাজটাও পড়াতে পারবে না, জুম্মার নামাজও পড়াইতে পারবে না। এদের দিয়া জাতি কেমনে বাঁচবে, সমাজ কেমনে বাঁচবে? আমার বুঝি আসে না। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? এই জাকের ভাই কিলো ওডোকারে ভাই, বউ বউ, কষ্ট হচ্ছে নি? কষ্ট হচ্ছে? বসবেন, জাকের বেড়া বসবেন। আপনাদের দিব, ওয়াজ করবো তো, ভয় নেই আপনাদেরকে একেবারে। যদিও কিছু টাচ দি, যখন অনেক জাকের বাইরে আসেন না, তরিকাতের কথা কম, একটু কথা বলে আসি, তারপরে আলোচনায় যাই। কষ্ট হচ্ছে আপনাদেরকে? ছেড়ে দিব, বেশি দিন কষ্ট দিব না আপনাদেরকে। হযরত ওমর ফারুক এইবার নিজের সূত্রা নিয়ে ডাকতে বলে, রাখাল শোনো গো, ও রাখাল, তুমি আমারে মুনাফিক বললা, কিসের জন্য মুনাফিক বললা আমি একটু জানতে চাই। রাখাল বলে, ও প্রতীক শোনো, তুমি একটা মুনাফিক, তুমি একটা চোর, তুমি একটা বাটপার। কই কেন আমার এটা বললো আমি জানতে চাই। কই তুমি হযরত ওমরকে ভয় পাও, ওমরের গুপ্তচরের ভয় পাও, আমার মালিকরে ভয় পাও, কিন্তু আমার মালিকের মালিক, ওমরের মালিক, আমার মালিক যিনি আমার আল্লাহ, তুমি আমার গোপনে 40টা দিনার দিয়া মনে করছো আমি চুরি করে তোমার দুধ দিব। ওরে ওই প্রতীক শোনো, আমি আমার রব্বে কারিমের কাছে ফিরে যাইতে হবে রে। সুতরাং তুমি শুনে রাখো, তুমি মুনাফিক মুসলমান। তুমি কেমন মুসলমান? মুনাফিক মুসলমান। তুমি আমার চুরি বিদ্যা শিখাও, আরে আমার আল্লাহ চোখ আমি কেমনে ফাঁকি দিব? উমরের গুপ্তচর ফাঁকি দেওয়া যাবে, আমার মালিকরাও ফাঁকি দেওয়া যাবে। ঠিক আসমান জমিনের মালিক, তার চোখ কেমনে ফাঁকি দিব? জোরে বলেন মারহাবা। এর মক্কাওয়ালা, মদিনাওয়ালা, মক্কাওয়ালা, ওগো একবার আমায় দেখা দাও। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড় আশা ছিল যাব রে মদিনায়, বলো মনে বড়। এই আরব সাগর পাড়ি দিব, নাই তো মোদের তরি, পাখা নয় তো উড়ে ডানাতে বর করি, উড়িয়া সায়াতে সম্বল নাই, আশায় আছে ওরে করি কি উপায়। আমার মনে বড় আশা ছিল যাব রে মদিনায়, বলো মনে বড় আশা ছিল
যাব আরব সাগর পাড়ি দিব নাই তো মোদের তরি পাখা নয় তুড়ে যাব ডানাতে ভর করি উড়ি আশায় আছে সম্বল নাই আশায় আছে এর করি কি উপায় আমার মনে বড় আশা ছিল যাব মদিনায় বল মনে বড় কে যাও তুমি মদিনাতে ও আসে কভা গোলামের সালাম খানি দিও গো পৌঁছায় এ গোলামের সালাম খানি দিও গো রওজায় গরিব আমি বাংলায় বাড়ি গরিব আমি আরো জোরে জোরে বললেন গরিব আমি বাংলায় বাড়ি যাইতে পারলাম না মনে বড় আশা ছিল যাব মদিনা বল মনে বড় এর ঘুরি আমি দেশ বিদেশে ঘুরি আমি দেশ বিদেশে নবীর পাগল হইয়া মনে বড় আশা ছিল যাব মদিনা বল মনে বড় আমার ভাইয়েরা আমি হযরত উমর ফারুকের কাছে আলোচনা রেখে একটু পিছনের দিকে যাই এই একজন নবীর পাগল নবীর প্রেমিক 5 ওয়াক্ত সালাত জামাতে নামাজ আদায় করেন ওয়াজ কই রাখলাম মনে রাখবেন বলে গেলে আপনাদের লস হবে না মুসলমান আমি আলোচনা কোথায় রাখলাম কোন জায়গা থেকে কোনে যায় মনে রাখবেন খেয়াল করবেন এইবার ওই ব্যক্তি নামাজ পড়ে 5 ওয়াক্ত সালাত নিজের কলিজার টুকরা সন্তানকে 5 ওয়াক্ত নামাজে হাত ধরে নিয়ে যায় ছোট্ট মানুষ আযান যখন মসজিদে যখন আযান দেয় সন্তান বাবাকে নিয়ে বাবা সন্তানকে লইয়া মসজিদে নামাজে যায় গরিব মানুষ পরের বাড়ি কামলা দেয় পরের বাড়ি কাজ করে এই লোকটা কিন্তু 1 ওয়াক্ত নামাজ ছাড়ে না আর যায় নামাজের মধ্যে বইয়া সব মুসল্লি যখন চলে যায় আপনাদের কি মুসলমান শোনো এই মাদারীপুরের বাজানের অধিকাংশ ইটালি পার্টি সবাই অনেক আছে বিদেশি মানুষ শুনে নাও কিন্তু এই পাগলটা গরিব মানুষ বইয়া বইয়া চোখের পানি ছেড়ে কান্দার বলে আল্লাহ একবার যদি মদিনা যাইতে পারতাম নবীজির রওজা দেখতাম বইয়া বইয়া নবীজির রওজা দেখতাম এর সন্তান ডাকে আর বলে আব্বা জান সব মানুষ বাইর হয়ে গেছে ইমাম সাহেব বাইর হয়ে গেছে গো আপনি মসজিদের মধ্যে বইয়া বইয়া কেন কান্দ বাবা ডাকতে বলে বাবা আমি গরিব মানুষ দিন মজুরি মানুষের বাড়ি বাড়ি কাজ করি আমি এটা দিয়া রোজগার করি 5 ওয়াক্ত নামাজ আদায় করি আমার বয়স হয়ে গেছে একটা মাত্র স্বপ্ন যদি কোনোদিন আল্লাহ আমাকে তৌফিক দিত মদিনা যাইতাম নবীর রওজা মুবারক যায়া জিয়ারত করতাম সালাম দিতাম রে ঘুরি আমি দেশি বিদেশে বল ঘুরি আমি অগনবীর পাগল হইয়া আমার মনে বড় আশা ছিল যাব মদিনায় বল মনে বড় আরব সাগর পাড়ি দিব নাই তো মোদের তরি
পাখা নয় তুড়ে যাব ডানাতে ভর করি ওরে আশায় আছে সম্বল নাই বলো আশায় আছে ওরে করি কি আমার মনে বড় আশা ছিল যাব মদিনায় বলো মনে বড় এ যুবক ভাইয়েরা গভীর মনোযোগ আমার বাবারা আমার গভীর মনোযোগ এইবার ডাক্তার যখন আব্বা যান এ যুবক কিছুদিন পরে বাবা মারা যায় মারা যাওয়ার পর সন্তান বড় হলো আয় রোজগার শিখলো এবার মদিনা শরীফ হজ করতে গেল মদিনার মনোয়ারায় যাইয়া